হে কি খবর আপনাদের, আমি অ্যানিমেটর মারুফ। আমি আজকে যে ডিভাইসটা নিয়ে আসছি এটা পুরাই মাইন্ড ব্লোয়িং হয়ে যাবেন। এটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। এইটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার IP68 বা 69 রেটিং দেওয়া আছে। মানুষ তো রীতিমতো এটা নিয়ে পানিতে চুপানি খাওয়াইতেছে, স্টিল এটা বেঁচে আছে। দ্যাট মিনস তাদের রেটিং যে দিছে সেটা আসলে অনেক ভালো। আচ্ছা যাই হোক, এটা ছিল ইন্ট্রো। এবার আমরা আসি মেইন ভিডিওতে। তো মূলত এইটা হচ্ছে সেই ডিভাইস। কি দেখে কিছুটা নোবিয়া টাইপের ডিভাইস মনে হচ্ছে, তাই না? না, এটা হচ্ছে আমাদের গরিবের নোবিয়া, দ্যাট মিনস টেকনো। ওয়েল, আমি টেকনোকে ছোট করতেছি না, টেকনো হ্যাজ সাম ওন ফিচার্স। তো যে লুকসটা দিছে দেখতে পাচ্ছেন, যে গেমিংয়ে একটা ভাইব আসতেছে, এটা কিন্তু খুব দারুণ একটা বিষয়। এবং ডিভাইসটা করছে এতই স্লিম যে আমার যে মোটোরোলা ডিভাইসটা আছে, মোটো H40, ওইটার থেকেও এটা স্লিম লাগতেছে। এটা খুবই ইমপ্রেসিভ। আপনি যদি ধরেন এটার টেকনিক্যাল স্পেকসটা আমরা একটু হয়তো পরে জানাই দেব। এই হচ্ছে সেই ডিভাইসটা। 3 ক্যামেরা, 3টার মধ্যে 3টাই ওয়ার্কিং। ডিসপ্লেটা তো মাখন, পুরো মাখন। সি ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে ডিসপ্লে। সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট। তবে আমার হাতে যে ডিভাইসটা আসছে এটা প্রি বুকিংয়ের মাধ্যমে নেওয়া হয়েছে। টেকনোর যে শোরুমগুলো আছে তারা সাধারণত 5,000 টাকার মতো অ্যাডভান্স করে তারপর প্রি বুক নিচ্ছে, এবং সাথে করে বেশ কিছু 2-3 হাজার টাকার মতো গিফট ভাউচার দিচ্ছে। লাইক এগুলা 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 হচ্ছে তাদের পক্ষ থেকে প্রি বুক ইউজারদের জন্য একটা গিফট। তারা যদিও ব্র্যান্ডিং করতেছে যে 16 GB র্যাম, না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 8 GB র্যাম, আর বাকি 8 GB হইতেছে ভুয়া র্যাম। ওকে, যাই হোক, এটা খুব একটা কাজের না, বাট লেট গেস আমরা এটাকে ধরে নেব 8 GB র্যাম। বাস, সোজা কথা। তুমি কতটুকু এক্সটেন্ড করলা, কেমনে সোয়াইপ করলা, ওইটা অ্যাকচুয়ালি আমাদের খুব একটা কাজে আসে না। হ্যাঁ, যখন আমাদের ওই রান আউট অফ মেমোরি, তখন এগুলা কাজ করে, আমাদের স্টোরেজ থেকে কিছু অংশ নিয়ে এসে র্যাম হিসেবে কাজ করে। ওই র্যামের স্পিড আর কই আমার এই স্টোরেজের স্পিড। এটা যদি এমন হয়তো যে ইউএফপি স্টোরেজগুলো হয়তো, তাহলে হয়তো কি একটার ভিতরেই সব কিছু কন্ট্রোল হয়, তাহলে আমরা হয়তো সেই স্পিডটা পাইতাম। তবে আমাদের হাতে যে ভ্যারিয়েন্টটা আসছে এটা হচ্ছে 8/256 GB, মেড ইন বাংলাদেশ। এটা কিন্তু মেড ইন বাংলাদেশের একটা ভার্সন। তবে ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা রাখছে, ব্যাক ক্যামেরাতেও রাখছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ডিসপ্লে হিসেবে রাখছে একটা 120 হার্টসের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা আপ টু দ্য মার্ক, খুব ভালো। তবে এটার বেস্ট কম্পিটিটর হইতে পারে মোটোরোলা জি সিরিজের কিছু ফোনগুলো, যেমন G84 বা G85। তবে আমাদের চ্যানেলও G85কে নিয়ে একটা রিভিউ আছে। আপনি যদি এখনও না দেখে থাকেন, ডিভাইসটা এখানে দেখতে পারবেন, এখানে সেই ডিভাইসটা রিভিউ আছে। বক্সটাও তারা অনেক সুন্দর করছে, স্পেশালি দেখেন পুরো গেমিং এক ভাইব, মনে হচ্ছে খুব রাজকীয় কোনো একটা ডিভাইস আসছে হাতে। হ্যাঁ, পুরো ফ্ল্যাগশিপ তারা যে এক্সপিরিয়েন্স আছে সেটা দেওয়ার চেষ্টা করছে। অবশ্য টেকনোর কাছে এটা মোটামুটি তাদের কাছে একটা ফ্ল্যাগশিপই বলা চলে, কারণ তাদের রেঞ্জ এরকম না যে 1.5-2 লাখ টাকার ডিভাইস তারা বের করে। স্লিপারি অফ মাউথ। ওকে, সো আই এম স্টিল লার্নিং। অবশ্যই স্টুডিও স্পিকারস আছে, দুটোই ডলবি স্পিকারস, এবং যার ফলে আপনি সাউন্ডটা খুবই রিচ শুনতে পারবেন। হ্যাঁ, আর যথেষ্ট লাউড আছে, আমি প্লে করে দেখছিলাম। ওকে, এসি, হ্যাঁ, সাউন্ডটা কিন্তু 2 জায়গা থেকে আসতেছে, এটা হচ্ছে যে বিশেষ ফিচার। ওকে, এখনকার যুগে যেমন টাইপ সি পোর্ট পাচ্ছেন, এবং নিচে সিম ইজেক্টর পাচ্ছেন, এবং সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, এবং একটা স্পিকারস পাচ্ছেন, যেটা দিয়ে ম্যাক্সিমাম সাউন্ড তো বের হয়, ফ্রন্ট দিয়ে একটু কম বের হয়, একসাথে বের হওয়ার কথা। ওকে, যাই হোক, তবে শাওমি ফোনে যেমন আয়ার ব্লাস্টারগুলো রাখে, এত বড় স্লিম ডিভাইস হওয়ার পরও তারাও আয়ার ব্লাস্টার রাখার চেষ্টা করছে। খুবই ভালো একটা বিষয়, আয়ার ব্লাস্টারটা খুবই কাজে দেয়। এবং তারা কিন্তু এটাতে শুধু স্পিকারই আলাদা দিছে এখানে,
দ্যাট মিনস অনেক ফোন আছে আপনার যে ইয়ারপিসটা আছে, ইয়ারপিসটাকেই আপনার স্পিকারস হিসাবে কাজ চালায় নেয়, কিন্তু তারা এখানে ডেডিকেটেড একটা স্পিকারস দিছে, আর ইয়ারপিসের জন্য তারা স্পিকার আছে। ব্যাটারি ব্যাকআপের বিষয়ে আলাদা যদি বলি, সেটা হচ্ছে 5200 mAh ব্যাটারি এবং উইথ 45 ওয়াটের একটা ফাস্ট চার্জারটা অবশ্যই সাথে দিয়ে রাখছে। এটা অ্যাপল না ভাই, সাথে দিয়ে দিবে, ভালো আছে। হেলিও যে প্রসেসরটা আছে, এটার হয়তো কোনো লিমিটেশন আছে, যার ফলে তারা এর থেকে বেশি ফাস্ট চার্জিং দিতে পারে নাই। এখন হয় কি, এখন তো প্রত্যেকটা কোম্পানি কম্পিটিশন করে আমি কত ফাস্ট চার্জার দিতে পারি, কে কত বেশি ফাস্ট চার্জ দিতে পারে। তবে সেক্ষেত্রে এই রেসের মধ্যে সামিল হয় নাই মনে হচ্ছে টেকনো কেমন 40 প্রো। তা মিডিয়াম একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে যে ওকে, আমি খুব বেশিও দিতে পারতেছি না, অনেক কমও দিতে পারতেছি না, আমি মিডিয়াম জায়গায় আছি। তো এই কথা চিন্তা করে তারা মূলত 45 ওয়াটের একটা চার্জার সাথে দিছে। ডিভাইসটা এটা কিন্তু বাঙালি প্রাইজে আছে, 28,000 টাকা মোট টোটাল পড়ছে। সো আপনি এখানে মেড ইন বাংলাদেশের একটা ট্যাগ পাবেন, কিছুদিন পরে মেসেজও পাইতে পারেন। এই ডিভাইসটি নিবন্ধিত নয়, নিবন্ধিত করতে এটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। সো এই হচ্ছে ডিভাইস। হোয়াট ইউর গেস? আপনার মতামত কি? আপনার মতামত জানাবেন, আমরা আসি, আপনার মতামত শুনবো। আমাদের 11,000 সাবস্ক্রাইবারের একটা পরিবার, আমরা সবাই মিলে শুনবো। আপনি দয়া করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার উপস্থাপনা যদি ভালো না লেগে থাকে তাহলে আপনাদের যে কমেন্ট সেকশনটা আছে এখানে জানাবেন, তাহলে আমি ইমপ্রুভ করব এবং কোন বিষয়টার উপরে ইমপ্রুভ হইতে হয় সেটা আমি ফোকাস করব আপনাদের মতামতের উপর। সো প্লিজ ডোন্ট স্প্রেড হিট টু ইচ আদার, স্প্রেড লাভ। ইন্ডিয়া পাকিস্তানের মতো যুদ্ধ হইতে চাই না। ওকে, অনেক ফালতু কথা বলে ফেললাম। টেকনিক্যাল স্পেক্স দেখানোর জন্য আমরা ইন্টারনেট থেকে আরও তথ্য কিছু কালেক্ট করে আমরা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। টিল দেন, টাটা, বাই বাই, দিস ইজ এন্ড। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, এতটুকু ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি আপনাদের ধৈর্য খুবই কম, এই 8 মিনিট 10 মিনিটের ভিডিও দেখার মতো আপনাদের ধৈর্য নাই, তবুও আমি অনুগ্রহ করব আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি স্টেবিলাইজেশন চেক করে দেখছিলাম, একটা ভিডিও দেখব স্টেবিলাইজেশন, তবে স্টেবিলাইজেশনটা আমি কম্পেয়ার করছিলাম আমার মোটরোলা Edge 40 ডিভাইসটার সাথে, সেটার সাথে 15-20, 19-20 বলবো না, 15-20। এখন কথা হচ্ছে কে 15 কে 20। হ্যাঁ, 15 হচ্ছে এই টেকনো ক্যামন 40 প্রো এবং 20 হচ্ছে আমার মোটরোলা Edge 40 নিও বা 50 ফিউশন। তারা কিন্তু সিমিলার পারফরমেন্স করে। তো ওআইএসটা এই ডিভাইসেও ওআইএস দেওয়ার পরও কিছুটা সফটওয়্যার প্রসেসিংয়ের কারণে এই মোটরোলা ডিভাইসগুলো বেশি বেটার পারফর্ম করছে। তারা কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করছে, তারা অ্যাকচুয়ালি একটা ডেডিকেটেড বাটন দিয়ে রাখছে যেন পানির নিচে গিয়ে আপনার ভিজা আঙ্গুলের ক্লিক না করা লাগে, এবং এই বাটনটা মাল্টিফাংশনাল এবং এটি চাইলেও ভবিষ্যতে চেঞ্জ করে নিতে পারবেন। তবে এটা পানির নিচে আসলে ভালো কাজ করে, শুধু ধরবেন না ক্লিক হয়ে যাবে। নাইস।